আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে রেজাল্ট যদি খারাপ হয়ে যায় একবার, তাহলে কেন নার্সিংটা তোমার জন্য বেস্ট অপশন। ক্লিয়ার? প্রথম যে টার্গেট সেটা হচ্ছে আমাকে কোনো জায়গায় চান্স পাওয়া, তাই তো? এইচএসসি শেষ করে মানুষের প্রথম যে টার্গেট থাকে সেটা হচ্ছে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা এমন একটা প্রতিষ্ঠানে চান্স পাওয়া যেখানে পড়ে জীবনে ভালো কিছু করা যাবে, এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা, কম পরিশ্রমে চান্স পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, দুইটাই আছে এখানে। কম পরিশ্রম কম পরিশ্রম মানে এই না যে পড়াশোনা করবা না, কিন্তু তুলনামূলক কম পরিশ্রম করে তুমি হয়তো ভালো জায়গায় যাইতে পারবা। কোথায়? নার্সিংয়ে। আসো শুরু করি। তাহলে প্রথম যে জিনিসটা আসবে রেজাল্ট খারাপ হলে কেন নার্সিং বেস্ট অপশনের যে প্রথম অংশ সেটা হচ্ছে এখানে জিপিএ রিকোয়ারমেন্ট। ঠিক আছে, প্রথম যদি একটা জিনিস নিয়ে কথা বলি সেটা হচ্ছে তোমার জিপিএ রিকোয়ারমেন্ট। কারণ হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে, ধরো বিউরপি যদি কথা বলো, তাহলে সেখানে যদি পরীক্ষা দিতে চাও তাহলে জিপিএ থাকতে হবে 10/10। ঠিক আছে, মানে তোমার যদি এসএসসি বা এইচএসসিতে কোনো কারণে একটু কমে যায় মার্ক, তাহলে কি তুমি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবা না। মেডিকেলেও একটা হাই রিকোয়ারমেন্টের জিপিএ থাকে, বুয়েটে একটা মার্ক থাকে যে এত মার্ক পাইতে হবে, 90+ মার্ক পাইতে হবে, ধরো পিসিএমে এত পাইতে হবে, নাহলে তুমি অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা অনেক কমে আসছে। কমে কতটা আসছে তোমার জিপিএ? এখানে নার্সিংয়ের তো কয়েকটা ভাগ, কয়েকটা ভাগ বলতে তো সাধারণত দুইটা ভাগ, একটা হচ্ছে বিএসসি আর একটা হচ্ছে ডিপ্লোমা। এখন এই তো বিএসসিতে যারা আছে তাদের জন্য তোমার জিপিএ যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 7। কত কত মিলে? এসএসসি আর এইচএসসি মিলে রিকোয়ারমেন্ট হচ্ছে 7। কিন্তু শর্ত হচ্ছে যে কোনোটাতে 3 কম থাকা যাবে না। ধরো এসএসসিতে পাইছো কি 2.5, এইচএসসিতে জিপিএ 5, বা এসএসসিতে পাইছো জিপিএ 5, এইচএসসিতে যাই পাইছো 2.5, তাহলে তুমি নার্সিং পরীক্ষা দিতে পারবা না বিএসসিতে। কারণ কি? কারণ হচ্ছে মেইন যে রিকোয়ারমেন্ট সেটা 7 হইলেও তোমার আলাদা আলাদাভাবে এসএসসিতে এবং এইচএসসিতে কত পাইতে হবে? 3 উপরে। কত? 3 উপরে জিপিএ। আচ্ছা, ডিপ্লোমাদের ক্ষেত্রে এটা হচ্ছে 6, এখানে 7 ছিল না। ডিপ্লোমাদের ক্ষেত্রে এই জিপিএ রিকোয়ারমেন্ট বোথ মানে এসএসসি এইচএসসি মিলে জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 6 এবং আলাদাভাবে হচ্ছে 2.5। আলাদাভাবে হচ্ছে 2.5, মানে ন্যূনতম ভাবে যদি কোনো রকম যদি পাস করো রে ভাই, তাও তো তোমার 2.5 জিপিএ থাকে। মানে যেই স্টুডেন্টটা কোনো রকম পাস করছে, 10-এ পাস যাকে বলে, তারও তো 2.5 3.5 এরকম থাকে, তাই না? তাহলে তুমি অবশ্যই অংশগ্রহণ করতে পারতেছো। তাহলে রেজাল্ট খারাপ হইলে নার্সিংয়ে ব্যাক করো। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার? পরবর্তীতে আসো, যে এই জিনিসটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে এটা ভর্তির যোগ্যতা হচ্ছে তুলনামূলক কম। এসএসসি এইচএসসিতে ন্যূনতম জিপি হচ্ছে 7 এবং ডিপ্লোমার ক্ষেত্রে এটা হচ্ছে 6। এটা হচ্ছে 2.5 কম না, এটা হচ্ছে 3 কম না। এটা যদি ক্লিয়ার হয় তাহলে পরেরটাতে আসি, চাকরির নিশ্চয়তা। নার্সিং এটা কি বলতো? তোমার একটা পাবলিকে স্টুডেন্ট, ধরো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট, সে কি নার্সিংয়ের কাজ করার সুযোগ পাবে? কখনোই না। এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট। তোমার মেডিকেল ধরো যারা হচ্ছে এমবিবিএস করতেছে, ডক্টর লাইন যেটা বলে, এটা হচ্ছে একটা টেকনিক্যাল সাবজেক্ট। ইঞ্জিনিয়ারিং এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট। ঠিক আছে, তুমি চাইলেই ওই জিনিসগুলো করতে পারবে না। নার্সিং একটা টেকনিক্যাল সাবজেক্ট। তো এই জিনিসগুলো চাকরির নিশ্চয়তা আছে। তুমি যা করো না করো, তুমি যদি ভালোভাবে নার্সিংটা কমপ্লিট করো ফাঁকিবাজি না দিয়ে, এবং এই 4 বছর যদি কাজে লাগাও, বেকার থাকতে হবে না জীবন, ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, বেকার কারা থাকে? যারা হইতেছে এই 4 বছর জীবনে ফুর্তি করে বেড়াইছে এবং কি করছে? সময় নষ্ট করছে, পড়াশোনা করে নাই, নিজের হাতের কাজও ঠিক মতো করে নাই, তো তারাই হইতেছে দিন শেষে বেকার। বদনাম কার হয়? নার্সিংয়ের। কিন্তু বদনাম কি নার্সিংয়ের হওয়া উচিত? না, বদনাম তো তার হওয়া উচিত। ওকে, যারা যোগ্য তাদের কিন্তু চাকরির অভাব নাই। কেয়ারফুল। তাহলে এখানে হচ্ছে কম প্রতিযোগিতা। এখন কেন বললাম কম প্রতিযোগিতা? একটা 10ম গ্রেডের জবের জন্য তোমার ব্যাংকের জব, এখানে একটা সিটের বিপরীতে কতজন পরীক্ষা দেয় খেয়াল করে দেখো তো। জাস্ট একটা ব্যাংকের জবের জন্য বা 10ম গ্রেডের যে কোনো চাকরির জন্য একটা সিটের বিপরীতে কতজন পরীক্ষা দেয়? কারণ হইতেছে সব সেগমেন্টের কি ম্যান এখানে পরীক্ষা দিচ্ছে, সব সেগমেন্টের মানুষজন এখানে পরীক্ষা দিচ্ছে, কিন্তু অন্যান্য জন চাইলে কিন্তু নার্সিংয়ের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু দুইজনের কিন্তু 10ম গ্রেড। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে প্রতিযোগিতা তুলনামূলক কম, নিয়োগ বেশি থাকে, সর্বত্র কাজের সুযোগ, সব জায়গায় কাজের যে সুযোগ, দেশের ভিতরে দেশের বাইরে।
তোমার মার্কেটটা তো বলছি ইন্টারন্যাশনাল মার্কেট, তুমি চাইলেই অন্য একটা দেশে যাইতে পারো, শিফট হইতে পারো, কোনো সমস্যা নাই, চাইলেই প্রফেশন চেঞ্জ করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, বিদেশে যাওয়ার সুযোগ, ঠিক আছে, বিদেশে যাওয়ার একটা অনেক বড় সুযোগ এই নার্সিং যদি কমপ্লিট করো তাহলে হয়ে থাকে। আচ্ছা, প্রমোশন এবং মর্যাদার কথা যদি বলি, এখানে নার্সিং একটা 10ম গ্রেডের জব এবং এখানে পদোন্নতির ভিত্তিতে তোমার শেষ পর্যন্ত 6, 7, 8 এই গ্রেডগুলোতেও বেতন দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তুমি যদি নার্সিং সুপারিনটেন্ডেন্ট হও, ঠিক আছে, ঢাকা মেডিকেলের, তাহলে বেতন যাবে লাখের উপর। কি শুনতে মজা লাগতেছে না? হ্যাঁ, এটাই সত্য। তারপরে আসো বাইরের দেশে কাজ করার সুযোগ। তুমি নার্সিং যদি শেষ করো তাহলে বাইরের দেশে কাজ করতে পারবা। কি কাজ করতে পারবা? নার্সিং করবা। ওকে, থার্ড টাইমার, দেশে এমন কোনো পরীক্ষা নাই, এটা আমার কাছে এখনো লেম মনে হয় যে বিএনএমসি কি করতেছে এখনো, থার্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করা যায়। চিন্তা করছো? আমি অ্যাডমিশনের লিস্ট দেখলাম যে কোনো বিশ্ববিদ্যালয় না যে যেখানে থার্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করা যায়, নার্সিং একমাত্র অনলি ওয়ান সেক্টর যেখানে কি করা যায়, থার্ড টাইমার হিসেবে পরীক্ষা অংশগ্রহণ করা যায়। এবং মজার বিষয় হচ্ছে এখানেও নেগেটিভ মার্কিং নাই, মানে কোনো নেগেটিভ মার্কিং নাই। ধরো তোমার জীবনে যদি এমন বড় কোনো দুর্ঘটনা ঘটে থাকে যে তোমার ওখান থেকে ব্যাক করতে 2 বছর 3 বছর সময় লেগে গেছে, তারপরেও কিন্তু তুমি চাইলে নার্সিংটা করতে পারবা। বুঝছো? বিশাল অপশন কিন্তু, এবং কম খরচে করা যায় পড়াশোনা এবং বেশি সুযোগ সুবিধা, পাশাপাশি বৃত্তি। নার্সিং একমাত্র সেক্টর, দেশের বাজারে নার্সিং একমাত্র সেক্টর যেখানে তোমার স্টুডেন্ট অবস্থায় টাকা দেয়, এটাকে স্টাইপেন্ড বা বৃত্তি বলা হয়। ক্লিয়ার? এবং তুমি কম খরচে করতে পারতেছো, সরকারি হসপিটালে থাকতে পারছো এবং কম খরচে খাইতে পারতেছো, সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট করার পরে ভালো সুযোগ সুবিধা পাচ্ছ। আর কি চাই ভাই লাইফে, আর কি চাই? চিল। ওকে, সো রেজাল্ট যদি খারাপ হয়ে যায় বা এখনও যদি তুমি ডিপ্রেশনে থাকো, ডিপ্রেশনের গুল্লি মেরে দ্রুত নার্সিংয়ে শিফট করো, কারণ ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কিন্তু পরিশ্রম করতে হবে। যারা পরিশ্রমী না তাদের জন্য কোনো সেক্টরই ভালো না। সে যদি এমবিবিএসেও চান্স পায়, কিন্তু পরিশ্রম যদি না করে ভাই, দিন শেষে এই ডাক্তারেরও চাকরির বহুত অভাব। বাজারে খোঁজ নিয়ে দেখো তারা যে কি পরিমাণ ডিপ্রেশনে থাকে। সবাই না, কিছু কিছু যারা হইতেছে যে চান্স পাওয়ার পরেও ফাঁকিবাজি করতেছে, পড়াশোনা করতেছে না। ভাই টার্ম ক্লিয়ার করতে যে কি পরিমাণ প্যারা যায় একটা মেডিকেল স্টুডেন্টই জানে। ঠিক আছে, প্রতিদিন টার্ম, কার্ড, ফাইনাল আইটেম, এগুলোতে হইতেছে তাদের জীবন হইতেছে ভরপুর, মারার ভোর মারা। সো অল্প পড়ে যদি ভালো কিছু করতে চাও, কোথায় আসবা? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।